নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবার পুজো ভালোভাবেই কেটেছে। জানেন বন্ধুরা, আমি না মিষ্টি খেতে খুব ভালোবাসি, আর যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা অবশ্যই বানাতে ভালোবাসে। আর সেই জন্যই আমি একটি কাঁচাগোল্লার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন দেখে নিই কিভাবে এই মিষ্টিটা বানানো যায়। এর জন্য আমি প্রথমে 400 গ্রাম পনির নিয়ে নেব। তারপরে পুরো পনিরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এটি হাতের সাহায্যে স্ম্যাশ করা যায়, তবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এবারে সমস্ত পনিরটাকে হাতের তালুর সাহায্যে আস্তে আস্তে স্ম্যাশ করতে হবে এবং এটা কিছুটা সময় ধরেই করতে হবে। এইভাবে হাতের তালুর সাহায্যে আমি 7 থেকে 10 মিনিট মতো স্ম্যাশ করে নেব। দেখুন আমার পনিরটা ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ মতো চিনি আর হাফ কাপ আমুল স্প্রে। আপনারা যে কোনো মিল্ক পাউডারই অ্যাড করতে পারেন, আমি আমুল স্প্রে অ্যাড করেছি। এবারে সমস্ত জিনিসগুলোকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবারও হাতের তালুর সাহায্যে ওটাকে স্ম্যাশ করতে হবে। এইভাবে ভালো করে স্ম্যাশ করা হয়ে গেলে একটা ডো তৈরি করে আমরা রেখে দেব। অন্যদিকে একটি কড়াই নেব, সেখানেও আমি 500 গ্রাম ফুল ক্রিম মিল্ক অ্যাড করব। দুধটা স্প্যাচুলার সাহায্যে সমানে নাড়তে হবে, নাহলে তলায় বসে যাবার চান্স থাকবে। দুধটা ফোটা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। দুধটা ভালো করে ফুটে উঠলে আমরা স্ম্যাশ করে রাখা পনিরের ডোটা অ্যাড করে দেব দুধের মধ্যে। দিয়ে দুধের সাথে ভালো করে মেশাতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখবেন। তারপরে তাতে অ্যাড করব হাফ চামচের মতো কার্ডামম পাউডার। এই সময় আমি আরেকটু মিষ্টি অ্যাড করলাম। আমার মনে হলো আরেকটু মিষ্টি অ্যাড করলে এটার টেস্ট আরেকটু বাড়বে। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেখে নেবেন। এবার একটা লিড নিয়ে এটাকে আস্তে করে চাপা দিয়ে কিন্তু নাড়তে হবে, নাহলে এটা ছিটকে গায়ে লাগার সম্ভাবনা থাকবে। তারপরে 1/4 কাপ চপ পেস্তা আমি দিয়ে দেব এখানে। এই পেস্তা কুচিটা দিলে এর ফ্লেভারটা আরো দ্বিগুণ হবে। কিন্তু খুব সাবধানে চাপা দিয়ে এটাকে শুকাতে হবে। সমানে নেড়ে যেতে হবে, নাহলে তলায় পুড়ে যাবার চান্স থাকবে। এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে দেখবেন এই মিক্সচারটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। এটা একটু সময় নিয়ে করে নিতে হবে। আমাদের ডোটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে, এটাকে থামানো যাবে না। নেড়ে নেড়ে এটাকে শোকাতে হবে। এটাকে যত বেশি নেড়ে নেড়ে শুকনো করা হবে, এর টেক্সচারটা কিন্তু ততটাই ভালো আসবে। মিষ্টির জন্য ডো কিন্তু আমাদের অনেকটা রেডি হয়ে গেছে। এবারে আমরা নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। আরো বেশি শুকনো করব না, কারণ পরে আরেকটু এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, তাহলে আমাদের মিষ্টিটা শেপ দিতে অসুবিধা হবে। এই ডোটাকে আমি এবার অন্য পাত্রে ট্রান্সফার করব এবং সেটাকে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। তবে পুরোপুরি ঠান্ডা করব না, হাতে সইতে পারা যাবে এমনভাবে ঠান্ডা করে এটাকে শেপ দিয়ে নিতে হবে। এবারে আমি হাতের তালুতে অল্প একটু সামান্য ঘি লাগিয়ে নিয়ে তারপরে ডো থেকে একটু একটু করে কেটে নিয়ে সেটাকে হাতের তালুর সাহায্যে গোল করে নেব। এইভাবে আমি ডো থেকে প্রতিটা মিষ্টি বানিয়ে নেব। অন্যদিকে আমি কিছুটা খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি একটি গ্রেটারের সাহায্যে। এবারে যে সন্দেশগুলো আমি বানিয়েছি সেগুলোকে ওই খোয়া ক্ষীরের মধ্যে কোট করে নেব।
আর শেষে গার্নিশিং এর জন্য আমার কাছে একটু গোল্ডেন ফয়েল ছিল, সেটাকে দিয়ে দেব। আর দিয়ে দেব একটু ইয়েলো ফুড কালার। তাহলেই কিন্তু আমার এই মিষ্টিটা একদম রেডি হয়ে যাবে। আমার করা আমার চ্যানেলের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।